কয়েকটা তোর আদর্শ সমাকলন মোটামুটি তোর ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার যে সূত্রগুলো হয়েছে সেই সূত্রের সাহায্যে সব ইন্টিগ্রেশন তোর করা সম্ভব হবে না। তার জন্য তোর নতুন কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন আসবে। ইন্টিগ্রেশনে কিছু সূত্র আছে, 5টা আদর্শ সমাকলন আছে, বোর্ডে লেখা আছে, তোরা দেখতে পাচ্ছিস। এই সূত্রগুলোর প্রমাণ একটু সামান্য দেখতে হবে, আর তারপরে কয়েকটা স্পেশাল টাইপের প্রবলেম আছে। এই চ্যাপ্টার বৈশিষ্ট্য এই 5টা আদর্শ সমাকলন আর গোটা 5-6 স্পেশাল টাইপের প্রবলেম। এই প্রথম আদর্শ সমাকলন যেটা আছে সে প্রমাণটা একটু খেয়াল করার চেষ্টা কর। প্রথমটা বলছে ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার। তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য তোকে কিছু একটা সাবস্টিটিউশন দিতে হবে। এখানে ধরি x ইকুয়ালস টু a tan থিটা, তো সাবস্টিটিউশন x ইকুয়ালস টু a tan থিটা সাবস্টিটিউশনের জায়গায় তুই যদি চাস x ইকুয়ালস টু a cot থিটা সাবস্টিটিউশনও দেওয়া যেতে পারে। এই দুটোই সাবস্টিটিউশন হবে, একটা x ইকুয়ালস টু a tan থিটা, অপরটা x ইকুয়ালস টু a cot থিটা। তো x ইকুয়ালস টু a tan থিটা তুই যদি সাবস্টিটিউশন দিস তাহলে dx সমান a tan থিটা ডেরিভেটিভ sec স্কয়ার থিটা ইনটু d থিটা। তুই ভ্যালুটা এখানে বসিয়ে দে, a sec স্কয়ার থিটা d থিটা বাই a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার। a sec স্কয়ার থিটা d থিটা বাই a স্কয়ার কমন দিলে 1 প্লাস tan স্কয়ার থিটা, দ্যাট ইজ sec স্কয়ার থিটা ক্যান্সেল হয়ে যাবে, 1 প্লাস tan স্কয়ার থিটা, তো sec স্কয়ার থিটা ওপরে sec স্কয়ার থিটা নিচে sec স্কয়ার থিটা ক্যান্সেল হয়ে যাবে, একটা a ক্যান্সেল হয়ে যাবে, 1 বাই a ইনটু ইন্টিগ্রেশন d থিটা, তাহলে 1 বাই a থিটা প্লাস একটা জেনারেল c থাকবে। c কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, বারবার লেখা যাবে না, তোরা নিজেরা লেখার চেষ্টা করছিস। এবার থিটার ভ্যালুটা ব্যাক করে বসাতে হবে, তাহলে এখান থেকে তুই পাচ্ছিস tan থিটা ইকুয়ালস টু x বাই a, দেয়ারফর থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x বাই a। তাহলে প্রথম আদর্শ সমাকলনের রেজাল্ট আসছে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, যেখানে c ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। একটা এক্সাম্পল, ইন্টিগ্রেশন dx বাই 4x স্কয়ার প্লাস 9। সূত্রে দেখ x স্কয়ারের সহগটা 1 আছে, তাহলে আমাদেরকে সেই অনুরূপ x স্কয়ারের সহগটা 4 আছে সেটাকে 1 করতে হবে। 4 কমন নিয়ে আবার 4 ভাগ করা একই জিনিস, তাহলে dx বাই 4 কমন নিলে x স্কয়ার প্লাস 9 বাই 4, 1 বাই 4 এমনি কনস্ট্যান্ট, তাই সমাকলনের বেসিক হিসাবে বাইরে বেরিয়ে আসবে। তাহলে dx বাই x স্কয়ার প্লাস 3 বাই 2 এর হোল স্কয়ার, তাহলে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সূত্রে ফেলে দিবে, 1 বাই 4 যেমন আছে তেমন বসে যাবে, 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। 3 এর 2টা উল্টে গেলে 2 হয়ে যাবে উপরে, তাহলে 2 বাই 12 মানে 1 বাই 6 tan ইনভার্স 2x বাই c প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। একটা কথা বলি, পোস্ট করে দিলে তো দাঁড়িয়ে যাবে। তাহলে তো dx বাই প্রথম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন হচ্ছে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, যেটা রেজাল্ট হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে एग्जांपल এটা আছে বোর্ডে, খেয়াল করিস, একটু ভালো করে খেয়াল করলে কারো কোনো প্রবলেম হবে না। আচ্ছা কথা বল, একটু আস্তে করে অসুবিধা নেই। Second integration dx by x square minus a square equals to 1 by 2 a log mod x minus a by x plus a plus c। এই a square minus b square, a square minus b square কে a plus b into a minus b ভাঙা যাবে। এই পরের লাইনটা উপরে তো dx আছে মানে তো সিঙ্গেল কনস্ট্যান্ট আছে, এবং সেই কনস্ট্যান্টের ভ্যালু 1, সেটাকে একটু তো সাজানোর চেষ্টা করো। 1টাকে x প্লাস এ মাইনাস x মাইনাস এ যদি করিস তাহলে প্লাস x মাইনাস x ক্যান্সেল হয়ে যাবে, প্লাস এ আর ডবল মাইনাস এ প্লাস এ 2 এ উপরে থাকছে, কিন্তু উপরে ছিল a, মানে উপরে ছিল 1, জোর করে একটা তো আমি ওই সাজানোর ফলে একটা উপরে 2 এ পাচ্ছি, সেজন্য তো একটা 2 এ বাইরে ভাগ করা হলো। এবার ইন্টিগ্রেশনটা সেপারেট করব, লসাগুর টার্মটা প্রত্যেকের নিচে আছে, তাহলে dx বাই x মাইনাস এ মাইনাস
dx বাই এক্স প্লাস এ হয়ে যাবে। এবার dx বাই এক্স এর ইন্টিগ্রেশন তো লগ এ হয়, তাহলে লগ অফ মডিউলাস অফ এক্স মাইনাস এ মাইনাস লগ অফ মডিউলাস অফ এক্স প্লাস এ, ইন্টিগ্রেশন শেষ হয়ে গেলে একটা সমাকলন ধ্রুবক সি আসবে, তাহলে 1/2 এ log a minus b মানে log a minus log b x minus a by x plus a plus c। এটা তো সেকেন্ড টাইপের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন dx by x square minus a square সমান সমান 1/2 এ log mod x minus a by x plus a plus c। এর একটা एग्जांपल দেখ, ইন্টিগ্রেশন dx by 2x square minus 3। তো টাইপটা সেকেন্ড টাইপ, তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ আছে তো 1, কিন্তু আমাদের প্রবলেমে এক্স স্কোয়ারের সহগটা 2 আছে, তাহলে 2টাকে ফার্স্ট 1 করতে হবে, তাহলে dx বাই একটা 2 কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস 3/2, 1/2 কনস্ট্যান্ট তো বাইরে বেরিয়ে আসবে, তাহলে dx বাই এক্স স্কোয়ার মাইনাস রুট 3/2 এর হোল স্কোয়ার, তাহলে dx বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এবার সূত্রটা তাহলে 1/2 যেমন আছে থাক, সূত্র 1/2 এর ভ্যালু রুট 3/2 ইন্টু লগ মড x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। এবার ক্যালকুলেশনটা নিজেরা করবে, ওই রুট 2টা উপরে উঠে যাবে, একটা রুট 2 কাটবে, তাহলে 2/√6 1/2 রুট 6 log mod 2x মাইনাস রুট 3 by 2x plus root 3 plus c, যেখানে c তো সমাকলন ধ্রুবক। 2 আর 3 অলমোস্ট সিমিলার, x স্কয়ার মাইনাস a স্কয়ার আর ওটা a স্কয়ার মাইনাস x স্কয়ার, নিজেরা ট্রাই করলে হয়ে যাবে। 2 আর 3 অলমোস্ট সিমিলার, এটা x স্কয়ার মাইনাস a স্কয়ার, 3 এ তো a স্কয়ার মাইনাস x স্কয়ার, নিজেরা ট্রাই করবে, সেম ভাবে সাজানোর চেষ্টা করবে, সেম ভাবে সাজাবি। 3 নম্বর আর 4 নম্বর লাইনটা একটু খেয়াল রাখবে, খেয়াল রাখলে 3 নম্বরটা নিজেদের হয়ে যাবে। 4টাতে চলে dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার, একটা সাবস্টিটিউশন দিতে হবে, ধরি log x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার সমান সমান 3। তো এবার ডেরিভেটিভ করতে হবে, log x এর ডেরিভেটিভ 1/x ইনটু x এর ডেরিভেটিভ, x এর মধ্যে তো প্রথমে আছে x এর ডেরিভেটিভ 1, তারপর রুট x এর ডেরিভেটিভ তো 1/2 রুট x, আর রুট x এর মধ্যে কি আছে x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ারের ডেরিভেটিভ 2x, a স্কয়ারের ডেরিভেটিভ 0 ইনটু dx ইকুয়ালস টু dp। 2x এর 2 আর রুট 2x এর 2 রুট x এর 2 ক্যান্সেল হয়ে যাবে, 2x এর 2 আর 2 রুট x এর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 1 প্লাস x বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার, dx ইকুয়ালস টু dp। লসাগুটা কর, উপরটা নিচেটা তো কেটে যাবে, তাহলে ফিরে পাচ্ছি কি dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু dp, dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু dp, তাহলে কোন এইটা মানে তো dp, তাই dp ইকুয়ালস টু p প্লাস c, যেখানে c ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, p এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দে, log x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার প্লাস c। তাহলে তো 4 নম্বর মৌলিক সূত্র কি বলছে, ইন্টিগ্রেশন dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার সমান সমান log x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার প্লাস c। একটা एग्जांपल, একেবারে সহজ एग्जांपल থাক, রুটের মধ্যে x স্কয়ার মাইনাস 4 dx বাই রুটের মধ্যে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে সূত্রটা log মডুলাস x প্লাস রুটের মধ্যে এখানে মাইনাস আছে, তাহলে সূত্রে প্লাস মাইনাসের জায়গায় তাহলে মাইনাস আসবে, x স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস সমান সমান log mod x প্লাস রুটের মধ্যে x স্কয়ার মাইনাস 4 প্লাস c, যেখানে c তো সমাকলন ধ্রুবক। অপর আরেকটা एग्जांपल থেকে যাক,
মাইনাসের একটা এক্সাম্পল প্লাসের একটা এক্সাম্পল থেকে যায়, রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 9 সমান সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান সমান লগ মড এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস সি সমান সমান তোর লগ মড এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস সি। তার মানে তো যদি রুটের মধ্যে মাইনাস থাকে তাহলে লগের প্লাসের সেকেন্ড পার্টে রুটের মধ্যে একটা মাইনাস থাকবে, আর যদি প্লাস থাকে তাহলে সেকেন্ড পার্টে এখানে একটা প্লাস থাকবে। প্লাস মাইনাস যা থাকে লগের প্রথম পার্টটা এক্স এবং তারপরে সাইনটা তো প্রত্যেক ক্ষেত্রে এই প্লাসটা থেকে যাচ্ছে, আর রুটের ভিতরে প্রবলেমে যদি প্লাস থাকে তাহলে প্লাস থাকবে, যদি প্রবলেমে মাইনাস থাকে তাহলে রুটের মধ্যে মাইনাস থাকবে। টাইপ 5 কি বলছে তো a স্কয়ার মাইনাস x স্কয়ার dx বাই রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানে একটা তো প্রতিস্থাপন দিতে হবে, x ইকুয়ালস টু সামথিং প্রতিস্থাপন, x ইকুয়ালস টু দুটো প্রতিস্থাপন হতে পারে x সমান সমান a sin থিটা অথবা x সমান সমান a cos থিটা, এই দুটো মোটামুটি এই প্রতিস্থাপন এখানে দেওয়া যেতে পারে। তাহলে তো dx সমান সমান a cos থিটা d থিটা, তাহলে a cos থিটা d থিটা বাই রুটের মধ্যে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে ইন্টিগ্রেশন a cos থিটা d থিটা রুটের মধ্যে a স্কয়ার ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। তাহলে তো দেখতে পাচ্ছি উপরে a cos থিটা আর নিচে তো দুটো স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, a cos থিটা তাহলে d থিটা দ্যাট ইজ ইকুয়াল টু থিটা প্লাস c, যেখানে c তো সমাকলন ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে x বাই a সমান সমান তো sin থিটা, অর্থাৎ থিটা সমান সমান sin ইনভার্স x বাই a। তাহলে থিটা সমান সমান তুই কি পাচ্ছিস sin ইনভার্স x বাই a প্লাস c, যেখানে c তো সমাকলন ধ্রুবক। এক্সাম্পল dx বাই রুটের মধ্যে 16 মাইনাস x স্কয়ার dx বাই রুটের মধ্যে 16 মাইনাস x স্কয়ার, তাহলে dx বাই a স্কয়ার মানে কত রে 4 স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে sin ইনভার্স x বাই 4 প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। এইবার দেখ তোর এক নম্বর যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনটা ছিল dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, আর 5 নম্বরের যে তোর স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনটা ছিল dx বাই রুট আন্ডার স্কয়ার মাইনাস x স্কয়ার। এই দুটো ক্ষেত্রে ফার্স্ট একের ক্ষেত্রে খেয়াল কর, একের একটা সাব কেস হতে পারে যদি তোর a 1 হতো, যদি তোর ডাইরেক্ট a ইকুয়ালস টু 1 হতো, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন কেমন আকারে দেখতে আসতো dx বাই x স্কয়ার প্লাস 1। যদি তোর a এর ভ্যালু 1 হতো তাহলে ইন্টিগ্রেশন কি হতো dx বাই x স্কয়ার প্লাস 1 বা 1 স্কয়ার যা খুশি বলতে পারিস, তাহলে সেক্ষেত্রে কি হতো 1 বাই 1 ইনটু tan ইনভার্স x বাই 1 প্লাস c, দ্যাট ইজ আমরা ডাইরেক্ট কি পেতাম tan ইনভার্স x প্লাস c পেয়ে যেতাম। a এর ভ্যালু যদি তোর 1 হয়ে যেত তাহলে সেক্ষেত্রে আমরা কি পেতাম ইন্টিগ্রেশনটা dx বাই x স্কয়ার প্লাস 1, সেটা কি পেয়ে যেতাম tan ইনভার্স x পেয়ে যেতাম। সাবকেস 5 কি বলছে একই জিনিস, সাবকেস 5 এ তুই a জায়গায় 1 বসান, a সমান সমান তো যদি 1 হতো তাহলে তুই সেক্ষেত্রে কি পেতিস dx বাই রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার সমান সমান sin ইনভার্স x বাই 1, দ্যাট ইজ sin ইনভার্স x প্লাস c, এখানে c সমাকলন ধ্রুবক। তাহলে dx বাই রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার সমান সমান sin ইনভার্স x প্লাস c, আর dx বাই রুটের মধ্যে dx বাই 1 প্লাস x স্কয়ার বা x স্কয়ার প্লাস 1 সমান সমান tan ইনভার্স x প্লাস c। তাহলে a ইকুয়াল টু তো যদি 0 হয় তাহলে ইন্টিগ্রেশন দাঁড়িয়ে যাবে bx প্লাস c, bx প্লাস c মানে ওই আগের দিনের অঙ্ক হয়ে যাবে dx বাই ax প্লাস b log x প্লাস c। তো সেই জন্য তো এই দ্বিঘাত সমীকরণের মানে দ্বিঘাত সমীকরণের ওই x স্কয়ারের সহগটা তো সব সময় থাকবে, বাকি যে কেউ 0 হোক সেটা তো ম্যাটার করবে না, কারণ যে পাঁচটা আদর্শ সমাকলন হলো প্রত্যেকটাতে তো x স্কয়ার প্রেজেন্ট আছে, সেই x স্কয়ারের সহগ 1 হতে পারে বা মাইনাস 1 হতে পারে, কিন্তু প্রত্যেকটা x স্কয়ার প্রেজেন্ট আছে। আমাদের কাজ কি হবে এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে সেই ইন্টিগ্রেশনটাকে এই পাঁচটার কোনো না কোনো একটা রূপ দেওয়া, পাঁচটা আকারে কোনো না কোনো একটা রূপ যদি দিতে পারে তাহলে ইন্টিগ্রেশন কমপ্লিট করে নেওয়া যাবে। তো তার জন্য দেখ x স্কয়ারের প্রত্যেকটা প্রবলেমে x স্কয়ারের সব প্লাস 1 অথবা মাইনাস 1 আছে। তো ফার্স্ট আমি কাজ করছি x স্কয়ারের যে সবটা 1 আছে সেটা a আছে, সেই এটা তো বাইরে বার করে নেওয়া হয়েছে, এখানে বাইরে বার করে নিয়ে এটাকে হোল স্কয়ার আকারে সাজানো হয়েছে। হোল স্কয়ার আকারে সাজানো হয়েছে তার জন্য তোর একটা b/2 এর হোল স্কয়ার যোগ করা হয়েছিল, সেটা বিয়োগ করে দেওয়া হয়েছে পরে। এবার তাহলে তোরা দেখতে পাচ্ছিস a তো বাইরে এমনি জেনারেল কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকবে x স্কয়ার, আর এটাকে ওই রুট আকারে লিখি তাহলে a স্কয়ার।
দুটো রাশির বর্গের যোগফল পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে প্রথম সূত্রটা এরকম অ্যাপ্লাই করা যাবে। এবার এখানে অনেকগুলো তো কনস্ট্যান্ট আছে, সেই জন্য এটার ব্যাখ্যা করার প্রয়োজন নেই, একটা এক্সাম্পল করছি সেটা দেখার চেষ্টা করো। এখানে তো প্রত্যেকটা প্রবলেমকে এরকম এক্স স্কোয়ারের যে সহগটা থাকবে সেখানে তাকে তুই ফার্স্ট বাইরে বার করে নিবি, নিয়ে তাকে দুটো রাশির বর্গের যোগফল রূপে সাজানোর চেষ্টা করবি বা বিয়োগফল রূপে সাজানোর চেষ্টা করবি, করে কোনো না কোনো একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবি। এক্সাম্পলটা খেয়াল কর, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে ফার্স্ট কাজ কি হবে, এটাকে হোল স্কোয়ার আকারে সাজানো। তাহলে এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস তোর হাফের হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 এর 4, হাফের হোল স্কোয়ার মানে তোর 1 এর 4, এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস 3 এর 4, এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস রুট 3/2 এর হোল স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এক্স এই জায়গায় আমি কি লিখতে পারি, এক্স প্লাস হাফের হোল স্কোয়ার প্লাস রুট 3/2 এর হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার dx বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার 1/a মানে কত রে, রুট 3/2, a স্কোয়ার রুট 3/2 এর হোল স্কোয়ার। তাহলে a 1/a রুট 3/2 ইনটু tan ইনভার্স x বাই a, x প্লাস হাফ ডিভাইডেড বাই রুট 3/2 প্লাস c, c সমাকলন ধ্রুবক, ভদ্রলোকরা লিখি না, tan ইনভার্স 2x প্লাস 1 বাই রুট 3, একটা ওই নিচের দুইটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে প্রবলেমটা কি ছিল, dx বাই একটা দ্বিঘাত সমীকরণ ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেটাকে তো ওই পাঁচটা যে আদর্শ সমাকলন করলি ওর কোনো না কোনো একটা টাইপ তোকে দিতে হবে, কোনো না কোনো একটা টাইপে চলে আসবে, সেই টাইপে চলে আসার পর সেই সূত্র অ্যাপ্লাই করবে। এবার সেই জন্য তোকে এটাকে হোল স্কয়ার সাজিয়ে নিতে হবে। এরপরে তো সেকেন্ড টাইপ কি বলছে, সেকেন্ড টাইপে বলছে তোর একটা রুট বেড়ে যাবে, আগের হরটা তোর রুট ছিল না, এক্ষেত্রে তোর হরটাতে একটা রুট চলে আসবে। তো যদি হরটাতে তোর একটা রুট চলে আসে, সেম প্রবলেমটা থাক, তাহলে খেয়াল করো, এটা তো রুট চলে আসবে, এটা রুট চলে আসবে, তাহলে সেক্ষেত্রে তোর কি হবে, এটা তখন দেখ 4 নম্বর সূত্রের অনুরূপ হয়ে গেল। এটা তখন দেখ একটা রুট চলে আসার কারণে কি হলো, 4 নম্বর সূত্রের অনুরূপ হয়ে গেল। dx বাই রুটের মধ্যে x স্কয়ার, ওখানে প্লাস মাইনাস আছে, প্লাসের ক্ষেত্রে প্লাসটা আসবে, মাইনাসের ক্ষেত্রে মাইনাসটা আসবে, এটা তো 4 নম্বর সূত্রের অনুরূপ হয়ে গেল। 4 নম্বর সূত্র কি বলছে, dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস a স্কয়ার সমান সমান log x, x মানে কি x প্লাস 1/2, x প্লাস 1/2 এটা x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c, তাহলে log x প্লাস হাফ প্লাস, এবার এই ক্যালকুলেশনটা করলে কোথায় ফিরে আসবে, x প্লাস হাফের হোল স্কয়ার প্লাস রুট 3/2 এর হোল স্কয়ার মানে x স্কয়ার প্লাস x প্লাস 1। এটা থেকেই তো আমি এই জায়গাটা এসেছি, তাহলে এখান থেকে আবার এই জায়গাটা ব্যাক করা যাবে। তাহলে এটার জায়গায় আমি কি লিখছি, x স্কয়ার প্লাস x প্লাস 1। তোরা যখন ক্যালকুলেশন করবি সেই জায়গাটা খেয়াল করবি, সবসময় এই জাতীয় অ্যান্সারটা দেওয়া থাকবে, এই হোল স্কয়ারটাকে পড়ালে এই জাতীয় অ্যান্সারটা দেওয়া থাকবে। এবং তোরা বুদ্ধিমান যদি হোস তাহলে একেবারে এখান থেকে ডাইরেক্ট ফার্স্ট লাইনে চলে যাবে, কারণ ফার্স্ট লাইন থেকে ওই লাইনটা আসছে। আর প্রত্যেক ক্ষেত্রে সি সমাকলন ধ্রুবক বারবার বলছি, নিজেরা লিখিস।